হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ষাস কুকিং রেসিপিস চ্যানেলে। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে একটি পরোটা রেসিপি। এই পরোটা আপনারা রবিবারের সকালের জলখাবারে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করব এই ফুলকপি আলু দিয়ে পরোটা। তার জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি আর একটি কফি খাওয়ার কাপ দিয়ে এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনাদের কাছে যদি আটা না থাকে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে জল দিয়ে এবার আটাটি ভালো করে মেখে নেব। প্রথমে একবারে জল দিবে না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটি ভালো করে মেখে নিতে হবে। আমরা ঠিক যেমন লুচি বা পরোটা যেভাবে সময় আটা বা ময়দা মাখি, ঠিক সেই সময় বা সেই মতোভাবে আটা বা ময়দা যেটাই আপনারা নিন না কেন ভালো করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটি ভালো করে একটি মণ্ডর আকারে তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে আটাটিকে মেখে নিচ্ছি। আপনারা যদি আটা নাও খেতে চান বা ময়দাও অ্যাড করতে পারেন। এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি মণ্ডর আকারে তৈরি করে নিচ্ছি। মাখাটা খুব বেশি শক্ত তৈরি করবেন না, একটু নরম আকারে তৈরি করবেন। খুব বেশি নরমও তৈরি করবেন না, মিডিয়াম তৈরি করবেন। আমার আটাটি প্রায় ভালো করে মাখা হয়ে গিয়েছে। দেখুন আটাটি ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটি একটি রুমাল দিয়ে, ভেজা রুমাল দিয়ে এটি আমি ঢেকে রেখে দেব। এখানে আমি একটি ভেজা রুমাল নিয়ে নিয়েছি, এবার এটি ঢেকে রেখে দেব। এবার অন্যদিকে আমি সেই ফুলকপি আলুর ফিলিংটি তৈরি করে নেব। এখানে আমি 2 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ জিরা আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ গ্রেট করা ফুলকপি, আগে থেকে করে নিয়েছি, সেটি ঢেলে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচির সাথে আমি একটু ফুলকপিটা 1 মিনিট বা 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ আলু, ম্যাশ করে নিয়েছি আগে থেকেই। এবার ভালো করে এটি 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুনটি অ্যাড করে দিব প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো গ্রেট করা আদা। এবার ভালো করে সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। ঝালের পরিমাণটা যদি আপনারা কমও খেতে চান কম অ্যাড করতে পারেন, তবে ঝালটি অনেকে পছন্দ করে থাকেন, অনেকে আবার নাও পছন্দ করতে পারেন। এবার এটি 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি এই সময় আমি একটু হাই টু মিডিয়ামে রেখে দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভালো করে ভেজে নেওয়ার পর সবার শেষে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। ফুলকপি আলুর পুরটি কিন্তু প্রায় তৈরি হয়েছে। দেখুন কড়াই থেকে পুরটি উঠে আসছে। এবার ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটি একটি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না পুরটির একটু সুন্দর কালার আসছে ঠিক ততক্ষণ আপনারা এটি ভেজে নেবেন। দেখবেন যখনই একটু পুরের কালার সুন্দর হয় ঠিক তখনই প্লেটে তুলে নেবেন। এবার আমি অন্যদিকে দেখুন পুরটি ঠান্ডা করে নিয়েছি। এবার সেই ভেজানো রুমালটি দিয়ে ঢাকা যে ময়দার মণ্ডটি ছিল সেটি আমি উঠিয়ে সেটি আমি আরেকবার ভালোভাবে মেখে নেব। এবার আমি এটি ভালোভাবে একবার ঠেসে নিচ্ছি। এখানে আমি আটার পরিমাণ নিয়েছি 1 কাপ। আটা বা ময়দা যেটাই নিন না কেন সেটা আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। এখানে আমি এবার লেচি কেটে নেব। এখানে আমার 1 কাপ আটা দিয়ে আমার 5টি লেচি হয়েছে। এবার এগুলো গোল করে নেব। এবার আমি এগুলো ভালো করে গোল করে নিচ্ছি। এখানে মোট আমার 5টি লেচি হয়েছে। এবার এই লেচিগুলোতে এক এক করে পুর ভরাবো। তার জন্য আমি আগে কি করব, বাকি 4টে লেচি উঠিয়ে রেখে দেব এবং যাতে শুকিয়ে না যায় সেজন্য আমি একটি ভেজা রুমাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে একটি লেচির মধ্যে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে লেচিটি বেলে নেব। আপনারা চাইলে নাও বেলতে পারেন, হাত দিয়ে চ্যাপটা করে একটু বড় আকারে তৈরি করে নেবে। খুব বেশি বড় তৈরি করবে না, একটু বড় আকারে তৈরি করে নেব। দেখুন বড় আকারে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটি ভরিয়ে নেব। পুরটি আমার ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার সেখান থেকে আমি
একটু বেশি পরিমাণে পুর নিয়ে সেই ফুলকপি আলুর পুরটি নিয়ে একটু বড় আকারের নিয়েছি, একটু বেশি পরিমাণে নেবেন, তাহলে কিন্তু এই পরোটা খেতে আরও বেশি ভালো লাগবে। সেই লেচির মাঝ বরাবর দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা মোমো বানাই ঠিক সেই রকম দু সাইড ভালোভাবে আমি ধরে নিয়েছি। এবার বাকি দু সাইড ভালোভাবে মুখটি বন্ধ করে দেব। এভাবেও করতে পারেন আপনারা। আমার একটি পুর ভরা হয়ে গেছে, আমি আরেকটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই পুর ভরা পরোটা কিন্তু খেতে আলাদাই একটি স্বাদ বলতে পারো। আমি আপনাদেরকে আরেকটি পুর ভরা শিখিয়ে দিচ্ছি, খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আপনারা চাইলে নাও বেলতে পারেন, আমি এখানে একটু বেলে নিচ্ছি। হাত দিয়েও চ্যাপ্টা আকারের বড় আকারে তৈরি করে ফেলতে পারবেন। খুব বেশি এটি কঠিন কাজ না, আশা করছি আপনারা সবাই এই কাজটি পারেন। এবার এর মধ্যে আমি আবারও পুরটি ভরে নেব। পুরের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে নিলাম। এবার সেই পুরের মাঝ বরাবর আমি এটি রেখে দেব। এবার দু সাইড বরাবর আমি লাগিয়ে দিলাম। এবার দুই সাইড বরাবর আমি এভাবে ধরে দিলাম। আপনারা চাইলে মোমো যেভাবে পুর ভরে ঠিক সেইভাবেও করতে পারেন। এবার কুচি স্টাইলের মতো আমি মুখটি বন্ধ করে দিলাম। এবার গোল করে ঘুরিয়ে দিয়ে এটি বন্ধ করে দিতে পারেন। এবার বাকি লেচিগুলোরও আমি পুর ভরিয়ে নেব এক এক করে। এবার এই পুর ভরা লেচিগুলো আমি বেলে নেব। প্রথমে আমি অল্প পরিমাণে ছড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে চ্যাপ্টা আকারে করে করে আমি একটু বড় সাইজের তৈরি করে নেব। খুব বেশি বড় না, একটু মিডিয়াম সাইজের বড় করে নিচ্ছি। এবার এটি বেলুনের সাহায্যে দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি জোরে জোরে করে প্রেস করবেন না, যতটা পারবেন আলতো করে প্রেস করবেন, তাহলে পুরগুলো বেরিয়ে আসবে না। আমি সেজন্য এখানে খুব আলতোভাবে আলতো চাপে প্রেস করে নিচ্ছি। আপনারা এটা খুব সহজেই রবিবারের সকালে জলখাবারে বা টিফিনের জলখাবারে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমার একটি বেলানো হয়ে গেছে, আমি আরেকটি লেচি বেলে নেব। আমার এই লেচিটিও বেলা হয়ে গিয়েছে। এবার অন্যদিকে কড়াইয়ে তেল বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার সেই পুর ভরা পরোটাটি ছেড়ে দিলাম। এটি 2 থেকে 3 মিনিট একটু এক সাইড ভালো করে ভেজে নেব। এটা আপনারা আলুর তরকারি বা ঘুগনির সাথেও পরিবেশন করতে পারবেন, তবে আপনারা চাইলে এমনিও খেতে পারবেন। পুর ভরা পরোটার কিন্তু আলাদাই স্বাদ হয়। চায়ের সাথেও খেতে পারেন। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডগুলো উল্টে দেব। দুদিকটি একটু লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কম তেলেও এটি করতে পারেন, আমি এখানে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার কোনো ভিডিও শেয়ার করলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকু, এখানেই ধন্যবাদ।